হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এসসিবি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাংক স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারি। প্রতি বছরই আমাদেরকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য আমাদের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়, কিন্তু এসসিবির ব্যাংক অ্যাকাউন্টটি ডাউনলোড করাটা একটু জটিল হওয়াতে অনেকে বুঝতে পারেন না যে ঠিক কীভাবে ডাউনলোড করবেন। তবে একই প্রসেসে আপনি যে কোনো ব্যাংক থেকেই কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনাদের কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা সেখানে লিখবেন এসসিবি লগইন। সো এসসিবি লগইন লিখে যদি আপনারা সার্চ দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে, অনলাইন ব্যাংকিং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সো এই লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে যে উপরে লগইন আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে এসে যদি মাউসটি রাখেন তাহলে আপনাদের সামনে এরকম তিনটি অপশন চলে আসবে। তো সেখান থেকে অনলাইন ব্যাংকিং লগইন যে অপশনটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দিবেন। অনলাইন ব্যাংকিং অপশনটি সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরকম করে আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে উপরের বাম পাশে দেখতে পাচ্ছেন যে 3 ডট রয়েছে। 3 ডটের এখানে এসে অ্যাকাউন্ট হিস্টোরি এই অপশনটি চুজ করবেন। অ্যাকাউন্ট হিস্ট্রি চুজ করার পর এখান থেকে আপনারা যে ফানেলের মতো অপশনটি দেখতে পাচ্ছেন ফিল্টার, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে আপনাদের সামনে এই অপশনটি ওপেন হবে। এটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ট্রানজ্যাকশন পিরিয়ডের যে সিলেক্টেড 30 ডেজ রয়েছে এটার বদলে আপনারা এখান থেকে 180 ডেজ পর্যন্ত সিলেক্ট করতে পারবেন এখানে যদি আপনারা ক্লিক করেন। আর যদি আপনারা চান যে না আমাদের পুরো বছরেরটি লাগবে, আসলে আমাদের ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য পুরো বছরের স্টেটমেন্টেরই প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে ডেট রেঞ্জ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তখন আপনারা এখান থেকে 2025, এটা যেহেতু 2026 শেষ অর্থ বছর, অর্থাৎ 25 জুলাই 1 থেকে আমি 26 জুনের 30 পর্যন্ত স্টেটমেন্ট ডাউনলোড করতে যাচ্ছি। তো এটা দিয়ে সিম্পলি এখানে গো বাটনে ক্লিক করব। সো গো বাটনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু পুরো ট্রানজ্যাকশনের লিস্টটি চলে এসেছে, আমার যত হিস্ট্রি রয়েছে। তো এখান থেকে আমরা যে ডান পাশে দেখুন একটি প্রিন্ট আইকন রয়েছে, এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আপনি যদি চান এক্সেল ফরম্যাটে নিতে তাহলে ডাউনলোড অ্যাজ সিএসভি এই অপশনটি চুজ করতে পারেন, অথবা আপনারা ডাউনলোড অ্যাজ পিডিএফ অপশনটি চুজ করেও আপনাদের ফাইলটি পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনারা প্রিন্ট ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনারা চাইলে এই পুরো 1 বছরের ট্রানজ্যাকশনের হিস্ট্রিটাও প্রিন্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ডাউনলোড অ্যাজ পিডিএফ এই অপশনটি চুজ করছি। সেটিতে চুজ করলে এরকম একটি আপনার ডাউনলোড অপশন চলে আসবে। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো রিনেম করে জাস্ট সেভ করে দেবেন। তো এখানে যা আছে আমি তাই রাখছি, আমি জাস্ট সেভে ক্লিক করছি। তো দেখুন আমার পিডিএফটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক কীভাবে আপনারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্টেটমেন্টটি খুব সহজেই কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। Let it go, make my body go, make our bodies higher.